আসসালামু আলাইকুম। সোনালী ইনফরমেশন টেকনোলজি লিমিটেডে আপনাদের সবাইকে স্বাগতম। তো আশা করি সবাই ভালো আছেন। হ্যাঁ, আমিও অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। তো সোনালী ইনফরমেশন সম্পর্কে আপনাদের কতটুকু ধারণা আছে আমি জানি না, তবে আমি যতটুকু জানি আমি আপনাদেরকে জানাচ্ছি। সোনালী ইনফরমেশন টেকনোলজি লিমিটেড 2002 সালে স্থাপিত। এরা আপনার 2002 সাল থেকেই খুব সুন্দরভাবে সততার সাথে কাজ করে আসতেছে এবং এদের কাজের ফলাফল খুবই ভালো। এরা 2002 সাল থেকে যে সকল কোর্সগুলো সততার সাথে চালিয়ে যাচ্ছে সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, সিপিই মার্কেটিং অর্থাৎ যেটাকে অনলাইন ইনকাম করা বলে, অফিস অ্যাপ্লিকেশন, ফাউন্ডেশন অফ ইংলিশ, ইউটিউব মার্কেটিং, ওয়ার্ডপ্রেস, সফট স্কিল, অ্যাডভান্স পিএইচপি, গেম ইউনিটি, 3D অ্যানিমেশন, ফিল্মিং, অ্যাঙ্গুলার, নোড.জেএস, রিয়েক্ট.জেএস, ASP.NET, ল্যারাভেল, ফ্লুটার, আয়োনিক। আমরা ওয়েব ডেভেলপমেন্ট বা এইগুলো কিন্তু কমন জিনিস, বিভিন্ন আইটি ফার্মে শেখাচ্ছে, কিন্তু এই আয়োনিক, তারপর হচ্ছে ল্যারাভেল, অনলাইন ইনকাম, ওয়েব ডেভেলপমেন্ট, হ্যাঁ, তারপর হচ্ছে সফট স্কিল, 3D অ্যানিমেশন, এগুলো কিন্তু আপনি নর্মালি যেন তেন আইটি ফার্মে পাবেন না। তো বিশেষ বিশেষ কিছু আইটি ফার্মের মধ্যে সোনালী ইনফরমেশন টেকনোলজি লিমিটেড অন্যতম। এর মধ্যে আপনি এই কোর্সগুলো করতে পারবেন, ইজিলি ফ্রিল্যান্সিং করতে পারবেন, অনলাইন ইনকামও করতে পারবেন। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কিভাবে ঘরে বসেই আপনি খুব সহজে অনলাইন ইনকাম করতে পারেন। দিনে দিনে আমাদের সমাজে কিন্তু বেকারত্ব বেরিয়ে যাচ্ছে। এর ফলে হচ্ছে কি, কেউ ঠিকভাবে জব পাচ্ছে না, কেউ চাকরি পাচ্ছে না, চাকরির জন্য ঘুরছে, ঘরে বসে আছে, কোনো কাজের উপায় পাচ্ছে না। তো যারা এরকম সমস্যা ভুগছেন বা না ভুগছেন বা যারা এক্সট্রা ইনকাম করতে চাচ্ছেন তারা চাইলে খুব সহজেই ঘরে বসে অনলাইনে ইনকাম করতে পারেন। তো সেটি আপনি কিভাবে করবেন সেই বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। তো আমার সম্পর্কে হয়তো বা জেনেছেন, আমি আব্দুল্লাহ মাহফুজ, সোনালী ইনফরমেশন টেকনোলজি লিমিটেডে আছি। আমার আজকে 5 বছর হয়ে গিয়েছে। ডিজিটাল মার্কেটিং আর সিপি মার্কেটিং ফ্রিল্যান্সিংয়ের উপরে আমি এই পর্যন্ত কাজ করে আসছি। তো আমি দেরি না করে, আপনাদের সময় নষ্ট না করে চলে যাচ্ছি যে অনলাইনে ইনকাম কিভাবে করবেন। লাইক দ্যাট আপনাকে বলে দেওয়া হলো আপনি মালিবাগ যান। আপনি মালিবাগ যাওয়ার জন্য কিন্তু অনেক রাস্তাই আছে। তো আপনার জন্য সহজ কোন রাস্তা হবে, কোন রাস্তা আপনি যাবেন, কোনটা আপনার জন্য বেটার হবে, সেটা কিন্তু আপনি বাছাই করে নিচ্ছেন। সো ঠিক অনলাইন ইনকাম করার জন্য কিন্তু অনেক রাস্তা, অনেক ওয়ে আছে। তো তার মধ্যে আপনি কোনটা বেটার মনে করেন, কোনটা আপনার জন্য সহজ হবে, কোনটা আপনার জন্য ভালো হবে, সেটা আপনি ডিসাইড করবেন। তবে আমার কাছে যদি জিজ্ঞাসা করেন যে স্যার অনলাইন ইনকামের জন্য কোনটা বেটার হবে, তাহলে আমি অবশ্যই আপনাকে যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে সিপিএ। তো শুধু সিপিএ না, সিপিএ এর মতো আরও অনেক অপশন আছে, সেগুলো নিয়ে আলোচনা করবো। দেন আপনারা আমাকে বলবেন যে আপনি কোনটা নিয়ে কাজ করতে চান। তবে সিপিএতে সবচেয়ে সহজ ইনকাম করা পসিবল। আর যা যা আছে সেগুলো আমি আপনার সাথে আলোচনা করতেছি, আপনি বুঝতে পারবেন, আপনার মাইন্ডই আপনাকে বলে দিবে যে আপনার জন্য কোনটা বেটার। সিপিএটা কি? আপনি যখন কম্পিউটার কোনো কাজ করবেন, ঠিক কোনো একটা কাজ যখন আপনি শেষ করবেন, সেই কাজের জন্য আপনাকে কি করা হবে, সেই ওয়ার্কের জন্য আপনাকে একটা ইনকাম দেবে। সেই ইনকামটা আপনি ডলারে পাবেন। ডলারটা আপনি টাকাতে আমরা আপনাকে ভাঙিয়ে দিব, সেটা কোনো বিষয় না। তো সিপিএটা কি? সিপিএটা হচ্ছে কস্ট পার অ্যাকশন। কোনো একটা অ্যাকশন ঘটানোর জন্য আপনাকে একটা কস্ট দেওয়া হবে। তো এই বিষয়টা হচ্ছে সিপিএ। তো এর বিস্তারিত আলোচনা আমরা করব। তার আগে আমরা জেনে আসি যে অনলাইন ইনকাম করার আরও যে মেথডগুলো আছে সেগুলো সম্পর্কে। তো তার আগে একটু বলি, সেটা হলো যে এই যে আমরা যে ইনকাম করব অনলাইনে, এটা তো অবশ্যই গুগল জানবে। তো গুগলকে কি কোনো ধরনের আমাদের কোনো টাকা দিতে হবে কি না, বা কোনো পারিশ্রমিক গুগলকে দিতে হবে কিনা, টাকা বা ডলার হোক বা যেটাই হোক, তো সেটা অবশ্যই দিতে হবে, কারণ এই জগতে তো ফ্রিতে কোনো কাজ করা যায় না। বাট কোর্স করতেছেন, ভর্তি হয়েছেন, এখন আবার টাকা দিয়ে কাজ করবেন, কি দরকার? সেটা যেন দিতে না হয়, সেটা যেন করতে না হয়, সেই বিষয়গুলো নিয়েই আমি আপনাদেরকে দেখাবো কাজের ধারাটা, যে ধারায় কাজ করলে আপনাকে কখনোই টাকা দিয়ে কাজ করতে হবে না, আপনি ফ্রি মেথডে করতে পারবেন। ঠিক আছে? তো যাই হোক, হাউ মেনি টাইপস অফ সিপিএ? সিপিএ কত ধরনের হয়? সিপিএ মূলত 3 ধরনের হয়। তো তার মধ্যে 3টি হচ্ছে সিপিএ, আরেকটা হচ্ছে সিপিএল, আরেকটা হচ্ছে সিপিএস। এগুলো সিপিএ এর ধারাবাহিক অনুযায়ী এসেছে, বাট এক একটা কাজের ধারা এক এক রকম। তো আমরা প্রথমত জেনে নেব সিপিএল সম্পর্কে, সিপিএলটা কিভাবে কাজ করে, কিভাবে হয়। তাহলে চলুন দেখে আসি সিপিএল এর সিস্টেম। সিপিএল এ কাজ করার ধারাটা হচ্ছে, আপনাকে একটি কোম্পানি দেওয়া হবে, সেই কোম্পানির একটা ম্যানেজার আছে, সেই ম্যানেজারের কোনো এমপ্লয়ি নাই, কোম্পানিতে কোনো এমপ্লয়ি নাই। তাহলে কি হবে, সে অবশ্যই এই প্রোডাক্টগুলো কীভাবে দিবে, কোনো না কোনো একটা সার্ভারে বা ওয়েবসাইটে। সেখান থেকে কে পাবে? আপনি আমার মতো যারা অনলাইনে কাজ করতে পটু তারা পাবো।
তাদের থেকে তারা কি করবে, তাদের কাজটা কি, এখানে যে প্রোডাক্টগুলো দেওয়া হয়েছে এগুলো অবশ্যই কারো না কারো কাছে প্রচার করতে হবে। সেটা হচ্ছে ইউএসএ মানুষ, মানে টার্গেটেড পয়েন্ট হচ্ছে ইউএসএ মানুষ ছাড়া বা অস্ট্রেলিয়ান, কানাডা এই সকল বাইরের কান্ট্রির মানুষ ছাড়া আপনি বাংলাদেশের মানুষ কাছে দিতে পারবেন না, কারণ এটা বলি দেওয়া হয়েছে যে প্রোডাক্টটি ওই দেশের জন্য। সো যেই দেশকে ম্যান্ডেটরি করা হবে ওই দেশেই প্রচার করতে হবে। দেন এই দেশে মানুষগুলো আপনি কই পাবেন, কারণ ফেসবুক, পিন্টারেস্ট, স্কাইপ, ইয়াহু, লিঙ্কডইন, ব্লগ, হ্যাঁ, আরও অনেক কিছু আমরা সোশ্যাল সাইট ইউজ করি। তো তার মধ্যে তো বাংলাদেশেই থাকে বেশি, যেহেতু আমি বাংলাদেশে থাকি, বাংলাদেশি মানুষ। তো আমেরিকার মানুষ কই পাবো, এগুলোর জন্য আলাদা কিছু সাইট আছে, সেই সাইটগুলো সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দিয়ে দেবো। সেই টেনশন আপনাদের করতে হবে না, সেটা সোনার ইনফরমেশনে কোর্স করার সময় আপনি শিখতে পারবেন। তারপরে এই মানুষগুলোর যে লিড, অর্থাৎ সিপিএল, কস্ট পার লিড, সেই লিড মূলত হচ্ছে ওদের তথ্য বা ওদের একটা ডাটা, যেটা আমরা এই অনলাইনে কাজ করার ক্ষেত্রে বুঝে থাকি। সেই ডাটাটা আপনি ধরেন কোম্পানিকে বলেছেন আপনি 20টা ডাটা দিবেন আজকে, আপনি মনে করেন যে ডাটা দিলেন 15টা ডাটা দিলেন, সেই 15টা ডাটা কি করবেন, আপনি নোট করে কি করবেন, এই যে সাইট সেখানে আবার নতুন করে জমা দিলেন। সেই সাইট কি করবে, এটাকে আইডেন্টিফাই করবে, যদি আইডেন্টিফাই রাইট হয় দেন সে কি করবে, এটা কোম্পানির কাছে জমা দিবে। দেন কোম্পানি কি করবে, আপনাকে ডলার দিবে। সেই ডলারটা কিসে হতে পারে, সেই ডলারটা হবে মাস্টার কার্ডে। এই মাস্টার কার্ড থেকে আপনি ডলারটি উঠাতে পারবেন। এখন এখানে একটা সমস্যা, সেটা হচ্ছে আপনি বলেছেন 20 জনের ডাটা দিবেন, কিন্তু আপনি ডাটা দিয়েছেন 15 জনেরটা। এই 15 জনের ডাটা কারেক্ট বলে সে নিয়েছে, কিন্তু আপনি কিন্তু কোনো ডলার পাবেন না। কারণ হচ্ছে আপনি বলে আসছেন যে 20 জনের ডাটা দিবেন, কিন্তু 15 জন দিয়েছেন, অর্থাৎ 5 জনেরটা দেননি। সো এই জন্য কিন্তু এই 15 জনের ডাটাটা কিন্তু মিস হয়ে গেল, অর্থাৎ ডাটাও গেল, টাকাও গেল, কিছুই পেলেন না। সো ফুলফিল কাজ না হলে এখানে আপনি টাকা পাবেন না এই সিপিএল এর সিস্টেমে। আর যদিও বা পান, সেটা মাস্টার কার্ডে পাবেন। ইভেন সেই মাস্টার কার্ড আসলে কোনটা আপনার জন্য বেটার সেটা আপনাকে ডিসাইড নিতে হবে। তো আমার মতে স্ক্রিল, পেপাল, পেওনার এটাই বেটার। আর যেহেতু আপনার কাছে মাস্টার কার্ড বর্তমানে নেই, 2 থেকে 3 মাস সময় লাগবে মাস্টার কার্ড আসতে, তো এর মধ্যে আপনি তো অবশ্যই 2-3 মাসে প্রায় $300-400 প্লাস ইনকাম করবেন। তো সেই টাকাটা আপনি কীভাবে উঠাবেন, উঠাতে তো হবে, সেটা আমাদের কোম্পানি বা আমি নিজেই আমার কার্ড থেকে আপনাদেরকে উঠিয়ে দেবো। এছাড়াও আপনি চাইলে ব্যাংকের মাধ্যমে উঠাতে পারেন। সো কীভাবে ব্যাংকের মাধ্যমে উঠাবেন সেটা আমি দেখিয়ে দেবো। তাহলে আমরা চলে যাই তারপরের সিপিএল দেখেছি, এখন আমরা দেখব সিপিএস এর সিস্টেম। এইটাও একটা কোম্পানি থেকে সেম প্রসেসে আপনি কিছু পণ্য নিয়ে আসলেন, সেই পণ্যটা আপনি কি করবেন, ওয়েবসাইটে দিবেন। সেই ওয়েবসাইটে দেওয়ার পরে আপনাকে বাছাই করে নিতে হবে আপনি কি ধরনের পণ্যগুলো নিয়ে যাবেন। কারণ লাইক দ্যাট মনে করেন আপনি ইউএসএর কিছু কাস্টমারের জন্য পণ্য নেবেন, ধরেন ইউএসএতে আগামীকাল ভ্যালেন্টাইন ডে, তো আপনি কিছু লাভ হার্ট নিলেন, এগুলো ধরেন ইউএসএর টার্গেটেড পিপুলদের কাছে দিবেন, কারণ যেহেতু কালে ভ্যালেন্টাইন ডে অনেক ছেলে মেয়েগুলো কিনবে। তো ধরেন আপনি 20টা পণ্য নিয়ে আসছেন, 20 জন ইউএসএ ট্রাফিকের কাছে দেওয়ার জন্য। এখন ইউএসএ ট্রাফিকের কাছে 20টা প্রোডাক্ট নিয়ে আসছেন দেওয়ার জন্য, বাট আপনি কি করলেন, 20টা দিতে পারলেন না, আপনি কটা দিতে পারলেন, 15টা। সেই 15টাই কারেক্ট হয়ে কোম্পানির কাছে ডাটা যাবে যে সে 15টা আপনি দিচ্ছেন। এই জন্য কোম্পানি আপনার কি করলো, 15টার জন্য লাইক দ্যাট ধরেন একটা ডলার বাজেট তো আছে, আমি আপনাকে ধরেন আনুমানিক 15,000 টাকা ধরলাম। সো এই 15,000 টাকা কিন্তু আপনি পাইলেন, কিন্তু কথা হচ্ছে কিছুক্ষণ পরে কোম্পানি বলবে যে তোমাকে 20টি পণ্য দেওয়া হয়েছে, তুমি 15টি পণ্য সেল দিয়েছো, তাহলে আর 5টি পণ্যর জন্য তুমি আমাকে 5,000 টাকা ব্যাক করো। অর্থাৎ আপনাকে কিন্তু 5,000 টাকা ক্যাশব্যাক দিতে হচ্ছে আবার। এখন এই 5টি পণ্য যে আপনার কাছে রয়ে গেছে, এই পণ্যটি কবে দিবেন, কবে বেচা হবে, কবে বেচা হবে না, কবে ভ্যালেন্টাইনে চলে গেলো, আবার 1 বছর পরে কি এটা চলবে, আপডেট হলে তো এটা মাইর হয়ে গেল, অনেক টেনশন, অনেক দিকে চিন্তা করে অনেক সময় লস হয়ে যায়। সো এই ক্ষেত্রে আপনি যদি এখানে একটা কাজে ভুল করেন, এখানে একটা ভুল করেন, এই ভুলের জন্য কিন্তু আপনি কোনো টাকা পাচ্ছেন না। আবার 5টা পণ্য রইল না, 6টা পণ্য রয়ে গেল, থেকে যাওয়ার জন্য একটা টেনশন রয়ে গেল। সো এই জন্য কাজটা যতটা ভালো ঠিক ততটাই রিস্কি। ঠিক আছে, দেন আমরা সিপিএল দেখলাম, আমরা সিপিএল দেখেছি এবং সিপিএ দেখব, যে সিপিএ কস্ট পার অ্যাকশন, অর্থাৎ প্রতিটি অ্যাকশনের জন্য আপনাকে একটা কষ্ট দিতে হবে। আপনি কিভাবে এই পন্থায় কাজ করে খুব দ্রুতই স্বাবলম্বী হতে পারেন, ঠিক সেম প্রসেসে এটি কোম্পানি থেকে আপনাকে কি দেওয়া হবে, ওয়েবসাইটে কিছু অফার প্রোডাক্ট দেওয়া হবে। সেই প্রোডাক্টগুলো ঠিক সেম ভাবে আপনি কি করবেন, টার্গেট করে করে আপনি নিয়ে যাবেন। এর জন্য কোনো টাকা পয়সা দিতে হবে না, আপনার পছন্দ মতো পণ্য আপনি নিয়ে যেতে পারেন। দেন সেই পণ্যগুলো কোথায় দিবেন, সেই পণ্যগুলো আপনি কাউকে সেল দিতে পারেন। এই সেল করলেও কিন্তু কোম্পানি টাকা দিবে আপনাকে। সেই পণ্য আপনি কাউকে দেখাইতে পারেন, দেখানোর জন্য কোম্পানি আপনাকে বেনিফিট দিচ্ছে। সেই প্রোডাক্ট আপনি কি করতে পারেন, মার্কেটিং করতে পারেন, এই জন্য কিন্তু কোম্পানি আপনাকে বেনিফিট দিবে। এই ক্ষেত্রে বলা হয়েছে এই 3টা কাজের যে কোনো একটা কাজ করলেই তো কোম্পানি কি হচ্ছে, ডেভেলপ হচ্ছে।
আর কোম্পানি যখন ডেভেলপ হচ্ছে অবশ্যই কোম্পানির লাভ হচ্ছে। আর কোম্পানির লাভ হলে কেন কোম্পানি আপনাকে দিবে না? ঠিক তখনই 3টি কাজে কোনো একটি কাজ ঘটালেই কোম্পানি আপনাকে কি দিচ্ছে? সরাসরি ক্যাশ দিচ্ছে। তো বন্ধুরা, এখানে একটা বিষয় দেখতে পাচ্ছি, এখানে কোনো কাজে ভুল করার তো কোনো সিস্টেম নেই, বরঞ্চ এখানে আপনি যদি দেখান তাও পাচ্ছেন টাকা, মার্কেটিং করেন তাও টাকা পাচ্ছেন, সেল দিচ্ছেন তাও টাকা পাচ্ছেন। অর্থাৎ প্রত্যেকটা কাজের জন্য কিন্তু আপনাকে একটি কষ্ট দেওয়া হচ্ছে, টাকা দেওয়া হচ্ছে, যার জন্য বলা হয়েছে এটি হচ্ছে সিপিএ, কস্ট পার অ্যাকশন। অর্থাৎ প্রতিটি অ্যাকশনের জন্য একটি কস্ট দেওয়া হয়। তো এবার বন্ধুরা আপনারা ডিসিশন নিন যে আপনাদের জন্য কোনটা বেটার, সিপিএ, সিপিএল না সিপিএস। অবশ্যই আপনাদের অ্যান্সারটা এখনই চলে আসছে যে আপনাদের জন্য সিপিএটা বেটার। হ্যাঁ, আমিও জানি সিপিএটা বেটার, এই জন্য আমি সিপিএ নিয়েই ব্যাচ করাচ্ছি। আজকে আমাদের 100তম ব্যাচ কমপ্লিট হলো, সামনেই 100তম এক ব্যাচের জন্য অলরেডি কয়েকজন ভর্তি হয়েছে। তো আপনি চাইলে আপনি ওই সিপিএ ব্যাচে ভর্তি হয়ে খুব সহজেই 7 থেকে 8টি ক্লাসের মধ্যে অনলাইন ইনকাম করতে পারেন। আপনার যদি খুব বেশি টেনশন থাকে সিপিএটা কি আসলে কিভাবে কি হবে, তাহলে আপনি চাইলে আমাদের আগামী শুক্রবার অর্থাৎ 2 তারিখ বিকাল 3টা 30 একটা সেমিনার হবে সিপিএ এর উপরে, অর্থাৎ অনলাইন কিভাবে ইনকাম করবেন। তা আপনি চাইলে সেমিনারে মানে উপস্থিত থাকতে পারেন, একদমই ফ্রি, কোনো ধরনের রেজিস্ট্রেশন ফি দিতে হবে না। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে ভিডিও ডিসক্রিপশনের নিচেই সেমিনারের লিঙ্কটি দেওয়া আছে, মানে ফর্ম ফিল আপের লিঙ্ক, ওই আপনি চাইলে ঘরে বসে এখনই ফর্ম ফিল আপটি করে নিতে পারেন এবং সাথে আপনার বন্ধু বান্ধব নিয়ে আসতে পারেন, কোনো সমস্যা নেই। অন্ততপক্ষে জানতে তো পারেন যে অনলাইনে কীভাবে ইনকাম করা যায়। তো একটা কথা আমি সব সময় বলে থাকি, সেটা হচ্ছে যে বন্ধুরা আমরা সবাই জানি যে একের অধিক মিললে মিটিং করলে সেই মিটিংয়ের গুরুত্ব অনেক ভালো হয়, মিটিংয়ের ফলাফলটাও ভালো হয়। আমরা এটা জানি, জিম করলে, শারীরিক ব্যায়াম করলে, শরীর চর্চা করলে কি হয়, মাসেল বাড়ে বা শরীর বৃদ্ধি পায় বা রক্ত ভালো থাকে, শরীর মন ভালো থাকে। আমরা এটা জানি যে গাছে পানি দিলে গাছও বড় হয়, বৃদ্ধি হয়। ঠিক তেমন একটা জিনিস আপনাকে খেয়াল করতে হবে, আপনি যখন ঠিকঠাকভাবে মন দিয়ে কাজ করবেন তখন কিন্তু আপনি কি হবেন? সাকসেস হবেন। আর যখন আপনি সাকসেস হবেন অর্থাৎ বুঝতেই পারতেছেন ডলার আপনার পকেটে। আর যখন আপনি মন দিয়ে কাজ না করবেন, কোনো কিছু মিসিং দিয়ে অবহেলা করে করে কাজ করবেন, তখন কিন্তু ফেইলিয়রের সম্ভাবনা বেশি, অর্থাৎ আপনি কিন্তু ফেইল হয়ে যাচ্ছেন। সো ফেইল যেন না হন সেই জন্য কী করতে হবে? আমার কথা অর্থাৎ সোনার ইনফরমেশনের ট্রেনারের কথা শুনতে হবে, সোনার ইনফরমেশনের দেখানোর রাস্তায় চলতে হবে, ওই মোতাবেক কাজ করলে 100% অনুযায়ী সোনার ইনফরমেশন আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছে, আপনি ইনকাম করতে বাধ্য। তো যাই হোক, এই ছিল আমার বক্তব্য। থ্যাংক ইউ। আর সেমিনারে সবাই থাকবেন আশা করি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।